আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠেই আগে ভাতটা বসাই দিছি। তারপর হচ্ছে আমি রান্না করব, পুঁই শাক দিয়ে মাছ রান্না করব। আর এই পুঁই শাকগুলো হচ্ছে আমার ক্ষেতে আমি লাগাইছিলাম, মানে আমাদের জমিতে আমি লাগাইছিলাম। তো কিছু কিছু ফল হয়ে গেছে পুঁই শাকগুলোয়। তো গতকালকে বিকেলে গেছি, তারপরে আমি উঠাই নিয়ে এসি। তো এখন হচ্ছে আমি এইগুলো রান্না করব। আশিফাতের বাবা বাড়িতে নাই, এই জন্য আমরা তিনজন, এই জন্য অল্প করে রান্না করতেছি। এই এক পদের তরকারি রান্না করব। তো দেখেন পেঁয়াজটা ভেজে উঠে রাখতেছি, ফুরানি আর কি। তো গ্রামে এভাবেই রান্না করে, আগে পেঁয়াজ আর রসুন ভেজে উঠায় রাখে। তারপর তরকারিটা যখন হয়ে আসে তখন আর কি মশলাটা বেটে আর কি উপর দিয়ে দেয়। আর যখন ঢাকা ছিলাম তখন হচ্ছে মশলা আগে বেটে পরে রান্না করছি। তো এখন গ্রামে আসছি, গ্রামে রান্না করি। আর এই যে হচ্ছে মাছগুলো হচ্ছে কষায় রান্না করতেছি, আজকে ভাজতেছি না। কারণ শাক দিয়ে মাছ কষায় রান্না করলে অনেক মজা লাগে আমার কাছে। এই জন্য তিনজন মানুষ 3 পিস মাছ দিয়ে রান্না করতেছি, কারণ আমার ছেলে মেয়ে মাছ খায় না। তো আমি একাই খাবো আর কি, দুই উক্ত আর কি এখন খাবো, আর হচ্ছে দুপুরবেলা খাবো। আর বিকেলে হচ্ছে একটু আমার ভাইয়ের বাসায় যাব, এই জন্য অল্প করেই রান্না করলাম। তো শিপায়েতের বাবা আসতেছে, ওখানে আর কি টিপ নিয়ে যাচ্ছে, আর আমরা এখান দিয়ে যাচ্ছি। পরে একটু কাজ আছে, কাজটা শেষ করে পরে আবার রাত্রে চলে আসব। এই জন্য অল্প কিছুই রান্না করলাম, বেশি কিছু রান্না করলাম না। আর এই জানলাটার কারণে মানে এত রোদ আসতেছে চুলার উপরে, ভিডিও করলে সে মানে অন্ধকার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই যে পানি দিয়ে দিলাম তরকারিতে অল্প করে, আর তারপর ডেকে দিলাম। আর এই সাইডে হচ্ছে রাইস কুকারে ভাত বসাইছি এই রুমে। তো ভাতটাও হয়ে আছে প্রায়। আর এই যে পানিতে জাল উঠে গেছে, এখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে ভালো করে একটু ঢেকে দিব, তারপর হচ্ছে নাড়াচাড়া দিব। আগে থেকে নাড়াচাড়া দিলে আর কি পড়ে যাবে, কারণ কড়াই হচ্ছে ছোট আর শাক হয়ে গেছে বেশি, এই জন্য আমি ঢেকে দিলাম। তো দেখেন অবশেষে আমার তরকারি রান্না প্রায় কমপ্লিট। এই যে এখন মশলা দিয়ে দিলাম, সেই বাটা মশলাটা পেঁয়াজ আর রসুন যে ভেজে রাখছি, সেই ভেজে রাখা মশলাটা আর কি বেটে তারপর হচ্ছে দিয়ে দিলাম তরকারির ভিতরে। আর তরকারি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে আমি চুলার পাড়টা ভালো করে মুছে নিচ্ছি, কারণ আমি প্রতিদিনই রান্নার পরে চুলাটা ভালো করে মুছে নিই। তো ওই যে সব জায়গায় মুছে নিচ্ছি, পানি পুনি পড়ছে। তো এই যে দেখেন তরকারির কালারটা, পুঁই শাকের তরকারি খুবই সুন্দর কালার আসছে। আর পুঁই শাকের তরকারি আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে হচ্ছে সিপাহীদের জন্য ভাত বেড়ে নিলাম প্লেটে। তো সিপাহীত হচ্ছে খাওয়া দাওয়া করে মাদ্রাসায় যাবে, তো আমি হচ্ছে ওকে খাওয়াই দিব, না হলে দেরি হয়ে যাবে। অলরেডি 9টা বেজে গেছে, ওর ক্লাস আসছে 9:30-তে। তো আমি হচ্ছে মা খাইয়ে খাওয়াই দিচ্ছি তাড়াতাড়ি করে, যাতে তাড়াতাড়ি খায়। আর যখন ফ্রি থাকে তখন আর কি ও হাত দিয়ে খায়, তখন আমি আর খাওয়াই দিই না। তো দেখেন আমি ওকে খাওয়াই দিচ্ছি। তো খুব মজা হয়েছে বলতেছে আম্মু, অনেক মজা হয়েছে। আর অবশেষে সিপায়েত মাদ্রাসায় যাচ্ছে, আর কাঁদতে কাঁদতে যাচ্ছে, কারণ ও হচ্ছে অনেক আইন করে মাদ্রাসায় যাওয়ার সময়। তো ওর যে প্রিয় সোয়েটার মানে শীতের জামা, ওইটা হচ্ছে ভিজা, তো ওইটা গায়ে দিয়ে যাবে, এটা গায়ে দিবে না, এই জন্য কান্না করতে করতে যাচ্ছে। আর আমি এই যে ভিডিও করতে করতে যাচ্ছি আর পিছনে পিছনে। তো বন্ধুরা অবশেষে ওর মাদ্রাসায় ওকে আগে দিয়েছি। আর মাদ্রাসার ফুজুর আমার হাতে ওয়াজ মাহফিলের কাগজ দিয়ে দিল, কারণ 4 তারিখ শনিবার, জানুয়ারি মাসের 4 তারিখ শনিবার ওদের মাদ্রাসায় বড় আকারের ওয়াজ মাহফিল হবে, সেই দাওয়াত দিল আর কি, আর কাগজটা দিয়ে দিল। তো আমি নিয়ে চলে আসলাম বাড়িতে। তো বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম ছাদে। আর ছাদে এসে হচ্ছে টপের ভিতর মাটি দিচ্ছি। আর এই মাটিগুলো হচ্ছে কালকে আমি জমি থেকে নিয়ে আসছি, এই মাটিগুলো ইঁদুরে উঠাইছে আর কি, সেই ইঁদুরের মাটিগুলো আমি নিয়ে আসছি। আর 1 বালতি গোবর মাটি নিয়ে আসছি, মানে গোবরের সার আর কি, সারের মাটি আর কি। তো এইগুলা দিয়ে দুইটা একসাথে মিশিয়ে টপের ভিতর দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে 2-3 দিন পরে আমি হচ্ছে গাছ লাগাবো, দেখি কি গাছ লাগানো যায়, বেগুন গাছ, মরিচ গাছ, যা হোক একটা লাগাবো। তো সব 3টা টপেই আমি এভাবে মাটি দিয়ে দিলাম আর গোবর সার দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে
লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।